আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদেরকে একটি ঘর কত বাই কত বানালে সেটা ব্যবহারের জন্য সুবিধাজনক সে বিষয়ে কথা বলবো। কারণ আমরা প্রত্যেকটা ঘরের ফার্নিচারের কাজগুলো যখন করি তখন অনেক ঘর দেখা যায় যে সুবিধা হয় না, বা ঘরটা ছোট হয়ে যাচ্ছে, বা এই যে এখানে আলমারি বানিয়েছে, পাশে 6 ফুট খাট হবে, এখান থেকে এ পর্যন্ত পাশে 6 ফুট খাট হয়ে দেখা যাচ্ছে যাওয়া আসার রাস্তাটাই থাকছে না। এরকম ভুল যেন কারো না হয়, বা এই কষ্টটা যেন না পেতে হয়, সেই জন্য একটা ধারণা দিচ্ছি। আশা করি সবার উপকারে লাগবে। তো বিষয় হলো অ্যাকচুয়ালি শর্টকাট বলতে 12 বাই 12 ঘর করলে এটা গড় হিসাবে সুবিধাজনক। এই ঘরটি আছে একদমই পারফেক্ট। এবার কেউ তার বেশি করতে পারে, কম করতে পারে, তার ব্যাপার কোনো বিশেষ কারণবশত সেটা আলাদা বিষয়। এইখানে আমরা ঘরটা মেপেছি, এটা আছে আপনার নিচে লেখা আছে 12 ফুট 4 ইঞ্চি এর লম্বাটা অর্থাৎ এই যে দরজা আসছে, দরজার ওখান থেকে শুরু করে এই দেওয়াল থেকে শুরু করে একদম ওই দেওয়াল পর্যন্ত এটা হলো লম্বাটা 12 ফুট 4 ইঞ্চি। আর এর চওড়াটা হচ্ছে এই যে দরজা থেকে ঢুকে এই দিকের চওড়াটা হচ্ছে 11 ইঞ্চি। এই যে এখানে লেখা আছে 11 ফুট 4 ইঞ্চি, 11 ফুট 4 ইঞ্চি। এখানে দেখেন এদিক থেকে যদি একটা খাট এখানে রাখে, ঠিক আছে, এখানে যদি 7 ফুট খাটটা আসে এদিকে, তো মোটামুটি এখানে 6 ফুট 7 ফুট এখানে আসবে। এখানে যদি 7 ফুটে আসে খাট, তাহলে এখানে এতটুকু সামান্য বাকি থাকছে, ঠিক আছে, সামান্য বাকি থাকছে, এখানে মোটামুটি বেশি বাকি থাকছে না, মোটামুটি 21 ইঞ্চি মতো কি 22-23 ইঞ্চি মতো বাকি থাকছে, এখানে 22-23 ইঞ্চি মতো থাকছে। তাহলে এই ঘরটি যদি এটাও যদি 12 ফুট করতো এই চওড়াটা, তাহলে এটা সুবিধাজনক ভালো হতো। এই জায়গাটা নামাজের জন্য খুব সুন্দর ব্যবহার হতো। এই যে চওড়াটা যদি আর 1 ফুট বাড়াতো, এখানে 11 ফুট 4 ইঞ্চি আছে চওড়া, এটা যদি 12 ফুট 4 ইঞ্চি করতো তাহলে আর 1 ফুট বেড়ে যেত, এখানে নামাজের জন্য খুব সুবিধা হতো। এমনকি এমনি নর্মাল ব্যবহার করতেও সুবিধা, প্লাস নামাজের জন্য এই জায়গাটা জাস্ট যদি এই বরাবর পশ্চিম পূর্ব হয়, এই বরাবর যদি পশ্চিম পূর্ব হয়, তাহলে এটা নামাজের জন্য খুব কার্যকরী হয়ে যাবে, জায়গাটা মানে অযথা পড়ে থাকবে না। আরেকটা কথা, এখানে দেখছেন এটা 8 ফুটে 3 ইঞ্চি কম আছে। এই যে ওয়ারড্রোবটা বানানো হয়েছে, ওখান থেকে 28 ইঞ্চি এই যে গ্যাপটা পড়ে আছে এখানে সামনে দেখছেন, এখানে হবে ড্রেসিং, ঠিক আছে, এখানে ড্রেসিং হবে। এই যে ড্রেসিংটা দেখছেন এটা ওখানে ফিট হবে, এই যে নিচে আছে নিচের বক্স, এটার উপরে এই ড্রেসিংটা বসবে, এটা ওখানে ফিট হবে, ওখান থেকে বাকিটা দরজার জন্য। তাহলে এতটুকু সেম পজিশন পেতে গেলে চওড়ার দিকটাও মানে এই দিকটাও, এই যে দরজা থেকে ঢুকে এই দিকটা, এটাকেও 12 ফুট 4 ইঞ্চি রাখতে হবে, তবে এখানে কিছু একটা কাজ করা যাবে। কারণ দরজাটা খুললে অতটা বুকিং হয়ে যাচ্ছে, দরজার এ পাশটা যেমন বুকিং হচ্ছে দরজা ঢোকার জন্য, দরজাটা খুললে এ পাশটা তো কোনো কাজে লাগছে না, এটা বুকিং হয়ে যাচ্ছে। এখান থেকে শুরু করে এটা কোনো কাজে লাগানো যেতে পারে। এখানে একটা ধারণা দেই, এটা আপনার আছে 24 ইঞ্চি, এই যে এখানে 22-23 একদম বাইরে ফিনিশিং, এই যে একদম বাহিরের এ পর্যন্ত 24 ইঞ্চি ধরা যায়, ঠিক আছে। এটা আসছে 24 ইঞ্চি, এদিকে যদি আসে মানে 2 ফুট, এদিকে যদি আসে 7 ফুট, তাহলে 7, 8, 9 ফুট অলরেডি হয়ে যাচ্ছে। এদিকে খাট আসবে 7 ফুট, আর এদিকে 2 ফুট ওয়ার্ডরোপের জন্য 2 ফুট, এদিকে খাট আসবে 7 ফুট, তাহলে 7 আর 2 9 ফুট। তাহলে এখানে বোঝা গেল যে 7 ফুট খাট, এখান থেকে এ পর্যন্ত 7 ফুট খাট প্লাস 2 ফুট ওয়ার্ডরোব, তাহলে 9 ফুট, 3 ফুট যাওয়া আসা, প্লাস ওই জায়গাতে নামাজও পড়া যাবে তার জন্য 3 ফুট, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। 3 ফুট 4 ইঞ্চি, 4 ইঞ্চি এদিক ওদিকের জন্য, ঠিক আছে, ফলে 12 ফুট 4 ইঞ্চি
বা 12.5 ফুট, হাইয়েস্ট সাড়ে 12 ফুট যদি রাখা যায়, মানে 12 ফুট 6 ইঞ্চ, তাহলে খুবই সুন্দর হয় চওড়া। এবার লম্বাটার ক্ষেত্রে আপনি 12 ফুট 6 ইঞ্চি রেখে তার বেশি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, কিন্তু 12 ফুট 6 ইঞ্চ বাই 12 ফুট 6 ইঞ্চ একদম পারফেক্ট একটা রুমের জন্য। ওয়ার্ডরোব প্লাস খাট, মানে মোটামুটি সব কিছুই। আর এই যে জানালা দেখছেন 4 ফুট 9 ইঞ্চ বাই 4 ফুট 7 ইঞ্চ, এই যে 4 ফুট 4 ইঞ্চ, 4 ফুট 4 ইঞ্চ খাড়া মানে হাইট। আর এই যে চওড়াটা আছে নিচের, এই যে চওড়াটা এটা আছে 4 ফুট 9 ইঞ্চ, 4 ফুট 9 ইঞ্চ বাই 4 ফুট 4 ইঞ্চ। মাশাআল্লাহ, এরকম জানালা রাখবেন। পাশে দেখাবো বাথরুম। এই যে দেখছেন ও পাশে রুম এ পাশে রুম, মিডিলে বাথরুম। এটা আছে 2.5 ফুট করে 5 ফুট, কিছু কম কিছু বেশি আছে, 2-1 ইঞ্চি হয়তো বেশি হবে। আমরা এখানে প্রাইমারি রেখেছি, এর জন্য হয়তো একটু কমেছে। তো আরেকটু বেশি হলে, চওড়াটা আরেকটু বেশি হলে ভালো হয়। এই যে দেখছেন চওড়াটা খুবই কম হয়েছে, মানে শহরের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী অনেক কিছু ওরা লাগায়, তো সেই সিস্টেমে মানে একটু কম হয়েছে। আর গ্রামের অঞ্চলে যদি স্বাভাবিক পেন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কম হবে না, যথেষ্ট হবে। 2.5 ফুট করে, দুই রুম থেকে 2.5 ফুট করে 5 ফুট চওড়া। আর বাকিটা দরজা থেকে, এই যে দরজা থেকে বাকিটা সবটাই লম্বাটা। এটা হলো বাথরুম।